দুর্গাপুরের সিটি সেন্টারে রানী রাসমণি পথে চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়ির মালিক কলকাতা থেকে ফিরে এসে দেখেন বাড়ির তালা ভাঙা। সিসিটিভি ও নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুনরায় চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। এবার দুর্গাপুরের সিটি সেন্টারে রানী রাসমণি পথে চুরির ঘটনা ঘটায় উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, অরুণাভ ঘোষ কলকাতায় গিয়েছিলেন এবং তার ভাইও বি শিফট ডিউটিতে ছিলেন। মূলত বাড়ি ফাঁকাই ছিল এবং বাড়ি ফাঁকা থাকায় অরুণাভ ঘোষের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। তিনি বৃহস্পতিবার কলকাতা থেকে ফিরে এসে দেখেন বাড়ির তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে দেখে বাড়ির তালা ভাঙা এবং বাড়ির সমস্ত জিনিস ওলটপালট হয়ে আছে। আনুমানিক 10 থেকে 12,000 টাকার ক্যাশ চুরি হয়ে গেছে বলে জানা যায়। সিটি সেন্টারের মতো জায়গায় এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সিসিটিভি ও নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনা কিভাবে ঘটল তা আশ্চর্যজনক। এই চুরির ঘটনার পর সমস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে বাড়ির মালিক অরুণাভ ঘোষ জানান, ঘরে এসে দেখি সমস্ত কিছু তছনছ করা হয়েছে। বাড়িটি ফাঁকা ছিল এবং তারপরেই এই চুরির ঘটনা ঘটেছে। আমি ঘরে ঢুকে এসে দেখলাম যে সমস্ত কিছু খোলা, তছনছ করা রয়েছে সমস্ত কিছু। আমি ছিলাম কলকাতায়। কলকাতা থেকে, হ্যাঁ আমি থাকি, কিন্তু আমি সোমবার দিন কলকাতায় গেছিলাম। ঠিক আছে, দাদা থাকে না, দাদা থাকে আশেপাশে কোথাও ফ্ল্যাটে থাকে, বাড়িটা ফাঁকা ছিল। এখনো বুঝতে পারছি না, তবে কিছু ক্যাশ ছিল। ঠিক আছে, ওই 8-10-12 মতো জিনিসপত্র এখনো বুঝতে পারছি না। সোনা গয়না মেন সোনার তো থাকে না, সব লকারে থাকে, কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু থাকে, ছোটখাটো জিনিস আর কি। সেটা কি আছে না আছে এখনো আমি সেইভাবে, আমি জাস্ট 5:30টার সময় ঢুকেছি, 4:30টার সময় সিটি সেন্টারে নেমেছি। ওখান থেকে হাঁটতে হাঁটতে চা খেয়ে আস্তে আস্তে যা হয়েছে এখানে 5টা 5:30 নাগাদ এসেছি। এসে দেখলাম যে এই দরজাটা খোলা, লাইটটা জ্বলছে। আমি কনফিউজ হলাম যে, কারণ যে ছেলেটা রং করছিল ও পরিষ্কার করে যতটুকু বুঝতে পেরেছি যে পরিষ্কার করে চলে গেছে, আর ওর কোনো সাইকেল টাইকেলও ছিল না। আমি বললাম যে কি ব্যাপার, এখন আবার এসছে। আমি তারপরে এসে দরজাটা খুলেছি, দরজা খুলে দেখি এটা হাট করে খোলা। আমি চিৎকার করতে যাবো আর কি, যে কি রে এই কিছুটা খুলে রেখেছিস কেন। অপরদিকে এই প্রসঙ্গে অরুণাভ ঘোষের ভাই অমিতাভ ঘোষ জানান, এই ঘটনায় বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে এবং ঘর ফাঁকা থাকায় চোর সমস্ত জিনিস ওলটপালট করে দিয়েছে। আমি প্ল্যান্টে ছিলাম, বিশিপ ডিউটি ছিল। ভাইকে ফোন করেছিল, ভাই খবর দিল যে এরকম ঘরের মধ্যে তালা ফালা সব ভাঙা, জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। আমি প্ল্যান্ট থেকে আসার পরে আমি দেখি ঘরের বাইরে থেকে ওয়েট করছিলাম, ঘরে ঢুকিনি পুলিশের জন্য। পুলিশ আসার পর ঘরে ঢুকে দেখছি সব জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। ভাই ছিল বাড়িতে না, ভাই বাড়িতে ছিল না। ভাইও বাইরে থেকে এসে দেখেছে যে চুরি হয়েছে, তখনই আমাকে ফোন করেছিল। বলতে পারবো না এটা। বাড়িতে থাকেন না আপনার? না, আমার ঘরে রং ফং হচ্ছে, ভাই থাকে, কিন্তু ভাই 2 দিন কলকাতা গেছিল। আমার ঘরে রং হচ্ছে বলে আমি এখন কিছুদিন জন্য বাইরে শিফট করেছি। আমার যেহেতু আমার ঘরে রং হচ্ছিল, সুতরাং আমি জিনিসপত্র এখানে ছিল না আমার কিছু। ভাইয়ের কি আছে বা কি গেছে সেটা ওই বলতে পারবে। আমার সেইভাবে কিছু যায়নি বলে যেটা আমার মনে হয়। বাট আমার কাছে প্রচুর কাগজপত্র থাকে, ডকুমেন্টেশন ছিল, সেগুলো সব ঘরেই ছিল। সেইগুলো কি অবস্থা আমি জানি না, বাট সেগুলোকে আমরা দেখতে হবে এখন। অপরদিকে এই প্রসঙ্গে এক স্থানীয় কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। হঠাৎ দেখা যাচ্ছে বাড়ির মালিক এসে দেখছেন যে বাড়িতে তালা ভাঙা, হ্যাঁ চুরি হয়েছে। হ্যাঁ, পরে দেখা গেছে চুরি হয়েছে। তো এতে পুজোর সময় আসছে, যাতে আরও নিরাপত্তা জোরদার করা হয়। বাড়িতে কি কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না। 2 ভাই থাকেন, 2 ভাই বাইরে ছিলেন। বাইরে একজন বিধাননগরে ফ্ল্যাটে ছিলেন, আর একজন বাইরে গিয়েছিলেন কলকাতা। তো পুজোর আগে এই ধরনের একটা ঘটনা আতঙ্কিত অবশ্যই। এবং এখানে অনেক সিসিটিভি লাগানো হয়েছে, অনেকটাই আইন শৃঙ্খলার কন্ট্রোল করা গেছে, কিন্তু তা সত্ত্বেও
যেখানে ফাঁক পেয়েছি সেইভাবে ঢুকে গেছে এরা। তাও বেশ কিছু জায়গায় সিসিটিভি লাগানো আছে। না সন্দেহ তো এখন সন্দেহবশত কিছু তো বলা যায় না। পুলিশ সন্দেহ এসছে করা যায় না। পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে, পুলিশ ইনকোয়ারি করছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।